ফ্রেন্ডস, আমরা জানি হামস্টার কমব্যাট সিজন 1টা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এখন মাইনিং এর ভিতরে প্রবেশ করি তাহলে এখানে দেখব নতুন একটা গেম এখানে তৈরি হয়েছে এবং যেটা ডায়মন্ড আমাদের দিবে। এই ডায়মন্ডটা আমাদের কালেক্ট করা উচিত হবে নাকি কি করব এই বিষয়ে সম্পূর্ণ প্রসেসটা থাকতেছে এবং এখানে লাস্ট যে আপডেটটা মানে উইথড্র বিষয়ে আমরা কয়েন পাবো কিনা এবং আমরা সেল দিতে পারবো কিনা সমস্ত কিছু থাকতেছে এই ভিডিওতে। আশা করি সকলেই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আপনি যখনই এই মাইনিং এর ভিতরে প্রবেশ করবেন আপনার সামনে এরকম ইন্টারফেসটা চলে আসবে। আপনি নেক্সট বাটনের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনি কতদিন ধরে মাইনিং করেছেন সেই ডেটটা শো করবে এবং এগেইন যদি আপনি নেক্সট বাটনে ক্লিক করেন আপনি কতগুলো কার্ড এখানে আপগ্রেড করেছেন মানে সিজন 1-এ কি কি কাজ করেছেন সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে থাকতেছে। আপনি কতগুলো কয়েন ইনকাম করেছেন এই জন্য এর আগের ভিডিওটাতে আপনাদের বলছি যে আপনারা কয়েনগুলো খরচ করে রেখে দিতে পারেন। আপনাদের বলছি যাদের 1 বিলিয়নের নিচে কয়েন আছে আপনারা 500 মিলিয়ন রাখতে পারেন, যাদের 2-3 বিলিয়ন কয়েন আছে তাদের বলছি 1 বিলিয়ন রাখতে পারেন। আপনারা কিন্তু আমার ভিডিও দেখার মাধ্যমে কয়েনগুলোকে খরচ করে প্রফিট পার আওয়ার বাড়াইছেন। কেন বাড়াইছেন? কারণ এখানে দেখেন আপনি যতগুলো কয়েন ইনকাম করেছেন সমস্ত কয়েনের হিসাব কিন্তু এখানে টোটালি আছে। এখানে আমরা নতুন যে গেম ফিচারগুলো সেগুলো অ্যাড হয়েছে সেই বিষয়গুলো এখানে দেখাচ্ছে। তারপরে এই জায়গায় আরেকটা বিষয় আমরা দেখব ইন্টারলুড সিজন। এটা কিন্তু সিজন 2 না। আপনারা ভাবতে পারেন যে যেই মাইনিংটা বা যে ডায়মন্ড মাইনিংটা আসতেছে এটা কি সিজন 2 নাকি? এটা কিন্তু সিজন 2 না, এটাকে ইন্টারলুড সিজন বলা হয়। অর্থাৎ সিজন 2 আগে এটা ইন্টারলুড একটা সিজন কতটুকু অপরচুনিটি হইতে পারে সেই প্রসেসটা বা সেই বিষয়টা দেখব। তার আগে আরেকটা বিষয় আমরা দেখে নিতে চাই, এয়ারড্রপ যে অপশনটা সেটা কিন্তু মিডিল অপশনে নিয়ে চলে গেছে। এর আগে এই পাশে ডান কর্নারে ছিল, বর্তমানে মিডিলে আছে এবং এই জায়গায় বারবার একটা সিগন্যাল দিচ্ছে 21 তারিখ 8 AM আর মাত্র 6 ঘন্টা সময় আছে। এর মধ্যেই আপনাকে উইথড্রটা করে নিতে হবে। উইথড্র অপশনের উপর ক্লিক করে এই জায়গায় বাইন্যান্স এক্সচেঞ্জ বা আপনার যদি বাইবিট এক্সচেঞ্জ পছন্দ হয় সেখানে ট্রান্সফার করতে পারবেন, অথবা আপনি একটু স্ক্রল করলে এই জায়গায় দেখেন অনচেইন এয়ারড্রপ অর্থাৎ আপনি টেলিগ্রাম ওয়ালেট বা টনকিপার ওয়ালেটের মাধ্যমে এখানে উইথড্রটা করে নিতে পারবেন। অবশ্যই উইথড্রটা করে রাখবেন। আর 26 তারিখে লিস্টিং হবে, তখন কিন্তু সিজন 1-এ যতটুকু আমরা কাজ করলাম সেগুলোর ভিত্তিতে, অর্থাৎ এই জায়গায় দেখেন টোকেন যে অপশনটা আছে সিজন 1 ইজ ওভার উই আর ক্যালকুলেটিং ইউর রেজাল্ট। সিজন 1-এ যতটুকু কাজ করছি সেখান থেকে কতটুকু কয়েন পাইতে পারি সেটার কিন্তু ক্যালকুলেটিং হিসাবটা চলতেছে। এই হিসাবটা শেষে এখানে আমাদের কয়েনটা দিবে। পরবর্তী এটা কিন্তু উইথড্র হয়ে সরাসরি আমরা যদি বাইন্যান্সে উইথড্র দিচ্ছি সেখানে চলে যাবে, অন্যান্য এক্সচেঞ্জারে উইথড্র দিলে সেখানে চলে যাবে। তার মানে সিজন 1টা কিন্তু আমরা সেল দিতে পারবো। আশা করি এতটুকু সকলেই জানেন। এখন আপনি নতুনভাবে এখানে দেখতেছেন যে নতুনভাবে এখানে কতগুলো কাজ আছে আর আপনি কতটুকু সিজন 1-এ কাজ করছেন আপনিও যদি দেখে নিতে চান, আপনার যদি মনে না থাকে এই জায়গায় দেখেন মেমোরিজ নামে যে অপশনটা যেটা প্রথমে দেখিয়ে দিলাম সেটা কিন্তু মেমোরিজ অপশনে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন সিজন 1-এ আপনার কতটুকু কয়েন সেখানে শো করতেছে, সিজন 1-এ কতদিন আপনি মাইনিং করেছেন। তো এখানে মূলত আপাতত প্রফিট পার আওয়ার প্লাস এখানে আপনার কতটুকু কয়েন করতেছেন। এখানে কিন্তু বর্তমানে কয়েন না, এর আগে আমরা মাইনিং করেছিলাম কয়েন। বর্তমানে যেটা আমরা মাইনিং করব সেটা কিন্তু ডায়মন্ড। তো এই ডায়মন্ড মাইনিং এর জন্য আপনি সরাসরি এখানে যদি ট্যাপ করেন তাহলে দেখবেন এখানে কোথাও কোনো কিছু হচ্ছে না। প্লাস এখানে যে প্যাকেজগুলো থাকে যে 1000/1000 500/500 সেগুলো কিন্তু নাই। তার মানে ট্যাপ ট্যাপ করে আপাতত কিন্তু লাভ হচ্ছে না। তাহলে কিভাবে মাইনিংটা করতে পারবেন? এই জায়গায় নিচের দিকে দেখেন আর নামে একটা অপশন আছে। আর্নের উপর ক্লিক করলে এখানে আপনি কতগুলো টাস্ক পাচ্ছেন, যেমন তাদের ভিডিও দেখা থেকে শুরু করে ফেসবুক, ইনস্টাগ্রাম, আরও যে তাদের টিজি চ্যানেল এবং আরও কিছু পেজ আছে যেগুলো ফলো করলে বা কিছু টাস্ক আছে যেগুলো ফলো করার মাধ্যমে আপনি এখানে ডায়মন্ডটা পেতে পারেন। এই ডায়মন্ডগুলো আপনি সরাসরি এখানে দেখতে পারবেন। আর এখান থেকে আপনাকে কি করতে হবে, এই জায়গায় দেখেন প্রফিট পার আওয়ারটাকে বাড়িয়ে নিতে হবে। তাহলেই কিন্তু আপনার অটোমেটিক আগের মতো যে মাইনিংটা ধরেন 3 ঘন্টা পর পর প্রবেশ করতেছেন অটোমেটিক প্রফিট পার আওয়ারের ভিত্তিতে আপনার কয়েনটা হচ্ছে। তার মানে আপনি যতটুকু কয়েন ইনকাম করবেন অবশ্যই সেই কয়েনটা আপনি প্রফিট পার আওয়ারের দিকে লক্ষ্য করবেন যে প্রফিট পার আওয়ারে আমি খরচ করে দিব। এবং আরেকটা দিক হচ্ছে প্লেগ্রাউন্ড অপশনে ক্লিক করার পর আপনি যেমন গেম দেখতে পারবেন, প্লাস এই হেক্সাপাক্সল যে গেমটা আছে এখান থেকে কয়েন ইনকাম করতে পারতাম, কিন্তু এখানে বর্তমান মিলামিলি করলে আপনি এখানে ডায়মন্ড পাবেন। তো এভাবে এখানে হেক্সা যে গেমটা আছে এখানে গেম খেলে আপনি এখানে ডায়মন্ড নিতে পারেন, তারপর ক্লেম করে নিতে পারেন। আপনি এর আগের মতো এই জায়গায় দেখেন মিনি গেম নামে যে অপশনটা আছে এখানে হেক্সাপাক্সল যে গেমটা গেমটা খেলতে পারেন। প্লাস এখানে পাজল যে গেমটা এটার উপর ক্লিক করে আমরা কিন্তু এখানে এর আগের মতো এখানে চাবি যেমন পাই সেভাবে কিন্তু এখানে মিলাইতে পারবো। এটার যে সলভ ভিডিওটা এটা অবশ্যই আমি টেলিগ্রামে দিয়ে দিব, যার কারণে টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন, কারণ এখান থেকে একটা ডায়মন্ড পাবেন। আর এই ডায়মন্ডটা দিয়ে আমাদের কি করতে হবে, প্রফিট পার আওয়ার বাড়াইতে হবে। মেইন ফোকাস থাকবে প্রফিট পার আওয়ার আপনি বাড়াইতেই থাকবেন। 3 ঘন্টা পর পর প্রবেশ করে আপনি কিন্তু এখানে ক্লাইম করতে পারবেন। আর আপনার ডায়মন্ডটা যখন প্লাস হবে তখন কিন্তু এটা এখানে অ্যাড হয়ে যাবে। খুব কম ডায়মন্ড দিচ্ছে। আমার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আপাতত আর্ন অপশনে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলোকে কমপ্লিট করা।
তো আপাতত এই জায়গায় যে টিজি চ্যানেলটা আছে এটা কিন্তু সবচেয়ে সহজ। অলরেডি কিন্তু আমরা তাদের চ্যানেলে জয়েন আছি, যার কারণে এখান থেকে একটা ডায়মন্ড পেয়ে গেলাম। এই ডায়মন্ডটা আমি কোথায় খরচ করব এখন? এই জায়গায় দেখেন প্রফিট পার আওয়ার নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করে স্টার্ট মাইনিং এর উপর ক্লিক করে উপরের দিকে নিউ কার্ডের উপর ক্লিক করে একটা যেখানে ডায়মন্ড লাগতেছে সেটা এখানে কিনে নিব। তাহলে পার আওয়ারে আমার 0.5 করে ডায়মন্ড ইনকাম করতে পারবো। আপাতত এই ধরনের কাজ। এবং এই জায়গায় যে অপশনগুলো আছে নিউ টুডে, এগুলোর উপর আমরা যদি ক্লিক করি, এখানেও কিন্তু এই যে কোড প্রেস করার, অর্থাৎ এর আগে আমরা যেমন চাবি প্রেস করেছিলাম ঠিক সেভাবে আপনি এখানে যদি গেম খেলেন, এই গেমটাকে প্লে স্টোর থেকে নামিয়ে আপনাকে গেম খেলতে হবে। তারপরে এখান থেকে আপনি একটা কোড পাবেন আর ওই কোডটা প্রেস করার মাধ্যমে আপনি ডায়মন্ড নিতে পারবেন। সেপ্টেম্বর 26 তারিখ 2024 যে পেমেন্টটা নিতে যাচ্ছে, যারা চিটিং ইজ বেট কার্ডটা পাইছে, এই জায়গায় দেখেন ইউ হ্যাভ বিন চিটিং ইজ সিজন, নেক্সট সিজন প্লে ফায়ার অ্যান্ড টেক দ্য ড্রপ। তার মানে যারা এই কার্ডটা পাইছে চিটিং ইজ বেট, যারা এখানে 2 নম্বরে কাজকর্ম করেছিল, যাদের জন্য এই কার্ডটা দিছে, তারা কিন্তু কোনো ধরনের কোনো এয়ার ড্রপ পাচ্ছে না, তারা কোনো ধরনের কোনো পেমেন্ট পাবে না। তাদের জন্য আসলে এই বিষয়টা কষ্টদায়ক। তো এ থেকে বোঝা যাচ্ছে হিউজ পরিমাণ অ্যাকাউন্টে কিন্তু চিটিং ইজ ব্যাড কার্ডটা ইনাবল হয়েছিল, হিউজ পরিমাণ অ্যাকাউন্ট অলরেডি কিন্তু ব্যান করা হয়েছে। তাদের যে কয়েনটা সেটা কিন্তু অলরেডি নষ্ট করে দেওয়া হবে। বর্তমানে যেটা চলতেছে এটা ইন্টারলুড সিজন, তারপরে আসবে সিজন 2, অর্থাৎ ইন্টারলুড যে সিজনটা এটা কিন্তু খুব বেশি দিন চলবে না। আমরা যে ডায়মন্ডে কাজ করতেছি পরবর্তীতে এগেইন কিন্তু সিজন 2 আসবে। হয়তোবা এই ইন্টারলুড সিজনে যারা বেশি কাজ করার সক্ষমতা দেখাবে তাদের জন্য সিজন 2তে হয়তোবা ভালো ধরনের একটা সম্ভাবনা থাকতেছে কোনো প্রফিট পাওয়ার। এখন এই বিষয়টার উপর লক্ষ্য করে অনেকেই বলতে পারে যে ভাই আমরা তো মাইনিং শেষ করে দিলাম, আমরা সেখান থেকে টাকা পাবো, হিসাব শেষ, হামস্টারের সাথে সকল ধরনের হিসাব ক্লোজ। কিন্তু বিষয় হচ্ছে তাদের বর্তমানে অলরেডি অ্যাক্টিভ ইউজার, আপনি যদি অ্যাক্টিভ ইউজার দেখতে যান তাহলে শুধুমাত্র টেলিগ্রামের সাবস্ক্রিপশন দেখবেন 60 মিলিয়নের মতো এবং অ্যাক্টিভ ইউজার 200 মিলিয়ন প্লাস। এত বড় একটা কমিউনিটিকে তারা হারাইতে যাচ্ছে না, যার কারণেই তারা কিন্তু পরবর্তী আরও স্টেপ নিয়ে আসবে। পরবর্তী মাইনিংটা হয়তো বা কন্টিনিউ করতে পারে এবং সেই টোকেনটা পরবর্তী অন্য নাম দিতে পারে, পরবর্তী এগেইন কোনো একটা টোকেনে কাজ করতে পারি, এমনটাই কিন্তু তাদের বর্তমান ভাবসাব দেখে বোঝা যাচ্ছে। যার কারণে বলবো আমরা 26 তারিখে হয়তো বা ভালো একটা প্রফিট করতে পারি। তার আগে বর্তমানে যে সিজন 2 এর আগে যে ইন্টারলুড সিজনটা চলতেছে, যেখানে আপনি ডায়মন্ড ইনকাম করতে পারতেছেন, আমার মনে হচ্ছে না আপনি এখানে সময়টা মিস করেন। আপনি অবশ্যই এখন থেকে কাজে লেগে যেতে পারেন। আর 26 তারিখে যখন দেখবেন যে আপনি প্রফিট করতে পারলেন, তখন থেকে কিন্তু আরও বেশি দ্রুততার সাথে বেশি কাজ করব। আর যদি দেখি 26 তারিখে প্রফিটটা হচ্ছে না, 26 তারিখে আমরা বড় ধরনের যদি কোনো বাস খাই বা আমরা যেটা ক্রিপ্টোর ভাষায় বলি যে বড় ধরনের কোনো মূল্য পাবো, যদি এরকম কোনো কিছু পেয়ে থাকি, তাহলে তখন থেকে এই হামস্টারটাকে স্কিপ করব। আপাতত আমি সকলকে রেকমেন্ড করব আমাদের গ্রুপে যারা আছেন, আমাদের চ্যানেল যারা ফলো করেন, বর্তমানে তাদের যে ইন্টারলোড সিজনটা যেখানে ডায়মন্ড ইনকাম করতে পারতেছি, এটাতে পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়ার ট্রাই করবেন। আপনি সিজন 2 আগে এখানে বাড়িয়ে নেওয়ার ট্রাই করবেন। আমরা 26 তারিখে লাস্ট বিষয়টা দেখবো যে আমরা 26 তারিখে এর আগে সিজন 1 কতটুকু পেমেন্ট পাচ্ছি। এই ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট কোন একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। আশা রাখতেছি সকলেই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।